আর নবী হাবিবুল্লাহ নিজের ঘরের ভিতরে ঘোরাফেরা করছেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, যাও জিবরিল, আজকে আমার নবী মুস্তাফাকে জানিয়ে দাও আমার নবী যেন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনায় হিজরতে চলে যায়। আল্লাহর নবীজির নিকটে জিবরিল আমিন ফেরেশতা হাজির দিলেন। নবী পাককে সালাম জানানো হলো। আবার নবী বলছেন, জিবরিল আমিন বলো বলো কি ওহী নিয়ে এসেছো বলো। আবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি রওনা দিয়ে দিন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আবু জাহেলের লোকেরা 1000 সৈন্য সামন্ত তারা আপনার বাড়ির চতুর সাইডকে ঘেরাও করেছে। ওগো নবীজি আপনি কোনো চিন্তা করবেন না নবীজি, আজকে আপনি যেন সোনার মদিনাতে রওনা দিয়ে দিবেন। তবে তারা আপনার বাড়ির ডানে বামে সামনে পেছনে চতুর সাইডে যারা দাঁড়িয়ে আছে গো নবীজি, আজকে তারা আজকে থাকার পর আপনি চলে যাবেন। বলে কেমন করি? আমার নবীজিকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি কোনো চিন্তা করবেন না। পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদে 22 নম্বর পারা সূরা ইয়াসিন নামে একটা সূরা রয়েছে। এই সূরা ইয়াসিনের একটি আয়াতখানা আপনি পড়ে নেবেন গো নবীজি। আর ওই আয়াতখানা পড়ে হাতির তালুর মধ্যে কিছু মাটির গোড়া নেওয়ার পর ও নবীজি গো ওই মাটিগুলা সম্মুখে ছিটিয়ে দেওয়ার দায়িত্ব হলো আপনার। আর কাফের বেদিনীদের চোখে ভরে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ পাকের কুদরতের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই দেখেন বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, ও দোস্ত বুজুর্গ আমার, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে হযরত আলী মুর্তজাকে ডাক দিয়ে বললেন, বলে আলী হাজিরি দিয়ে দাও। হযরতে আলীকে ডাক দিয়ে বলছেন, নবী আমার, বলে আলী, আলী গো এই দেখো আমার বিছানাটা রয়েছে গো আলী। আলী মুর্তজা আমাকে মারবার জন্য কাফের বেদিনেরা আমার বাড়ির ডানে বামে সামনে পেছনে গো 1000-এর বেশি তারা কাফের ঘেরাও করে রেখেছে। তবে আলী গো এই দেখো আমার বিছানাটা দেখতে পাওয়া যায়। ওগো আলী আল মুর্তজা তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাবে। আলী গো তবে তোমাকে বলি শুনে নাও, এই দেখো আপনার আল্লাহর নবী পকেট থেকে কিছু টাকা বের করলেন। টাকা বের করে হযরত আলীর হাতে দিলেন। পকেট থেকে একটা চিরকুট বের করে আল্লাহর নবী আমার ওই চিরকুটটাও হযরত আলীর হাতে দিলেন। আর বললেন, বলে আলী গো, ও আলী মুর্তজা আজকে আপনার কিনা যে টাকা পাবে সব চিঠির ভিতরে লেখা রয়েছে। ওগো আলী মুর্তজা আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল বেলায় যে টাকা পাবে তাকে টাকা দিয়ে তুমি সোনার মদিনায় চলে আসিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি বাবা আপনাকে আমাকে বলা হতো আমাকে মারবার জন্য বাড়ির বাইরে 10 জন দাঁড়িয়ে আছে, আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমি পালিয়ে যাব, আচ্ছা বলেন তো আপনি আমি হলে কি ঘুমাতাম? বলেন ঘুমাতাম না। কেন ঘুমাতাম না? কারণ হলো জানের ভয় সকলের আছে না নাই? একটু জোরে কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আবার হযরত আলী মুর্তজা বলেন, আমার নবীজি চুখলাবে কি বললেন, এ আলী গো আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল বেলাতে তাকে কে টাকা পাবি সব চিরকুটের ভিতর লেখা রয়েছে, তাকে টাকা দিয়ে ওগো আলী তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবে। আলী বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী যখন আমাকে বলেছে আলী গো সকাল বেলা তুমি মদিনা রওনা দিবে, আলী মুর্তজা বলেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি কোন কাফের বেদিন আমার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নবী বলেন, হযরত আলী বিছানাটা আমার আছে খালি, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায়। নবী গো
আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায় নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বেনার শিখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায় দরদে আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায় আল্লাহর নবীজি এই দেখেন হযরত আলী মুর্তজাকে নিজের বিছানাতে আপনারা আরাম করতে দিয়ে ওই মাটিগুলাকে নিজের হাতে করে নেওয়ার পরে আল্লাহর নবীজি গো সরাইয়া আসেন একটা আয়াত পড়লেন এই আয়াতখানা পড়ার পরে বেরাদারু আজকে মাটিগুলা সম্মুখে ছিটিয়ে দিলেন সম্মুখে যে কাফের বেদিনেরা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল দাঁড়িয়ে যারা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল বামে যারা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল পিছন দিকে যারা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল তারা হাত থেকে তলোয়ারি খানা জামিনে গিথে দিয়ে আজকে তারা নিজের চোখটাকে কচলাইতে আরম্ভ করলো আর তারা বলতে আরম্ভ করলো কি হলো আজকে আমাদের চোখে কেন আবছা আবছা হয়ে গেল চোখে কেন জ্বালা জ্বলতো না শুরু হয়ে যায় আব্বা জান মুসলমানেরা গো এই নওজওয়ানেরা যুবকেরাও এই দেখেন কাফের বেদিনেরা যখন নিজের চোখ কচলাইতে ব্যস্ত আমার নবী মুস্তাফা ওই কাফের বেদিনেদের গায়ে ঠাসা দিয়ে আপনারও আমার নবী দো জাহানের পয়গম্বর নবীজি আমার হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের বাড়ি যেন হাজিরি দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ দুই হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি হযরত সিদ্দিক আকবরের বাড়িতে আপনারা হাজিরি দিয়েছেন ও বাবাজি গো গভীর রাত্রিতে এই রাত্রিতে আবু বকরের বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী একটা যেন বাবা দরওয়াজায় আওয়াজ করলেন আমার নবীজি গো হযরতে আবু বকর সিদ্দিককে একবার নবী আমার আবু বকর সিদ্দিক বলে যেমনি ডাক দেওয়া এই আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা কি খুলে দিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ পা জড়িয়ে ধরে পড়ে গেলেন গভীর রাত্রিতে নবী একবার দরওয়াজা আওয়াজ করলেন একবার আবু বকর সিদ্দিক বলে ডাকলেন আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে দিলেন নবীজির পা মুবারককে জড়িয়ে ধরে কল্লোল করতে লাগলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন ফিদাকা আবি উম্মি ওগো নবীজি আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক ওগো নবীজি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর নবী বললেন আবু বকর বলো বলো আজকে কেন তুমি ক্ষমা চাইছো বলো সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আরম্ভ করলেন বলে ওগো নবীজি আপনার কাছে এরই জন্য আমি ক্ষমা চাই গো নবী আপনি আমার দরওয়াজাতে আওয়াজ করেছেন গো নবীজি আমার ঘরের দরওয়াজাটা খুলতে একটু দেরি হলো আমার নবী বললেন আবু বকর সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে যাও আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন বলে আবু বকর সিদ্দিক বলো এই নিশিরাত্রিতে ও আবু বকর তোমাকে আমি একবার আবু বকর সিদ্দিক একবার বলে ডাক দিলাম একবার দরওয়াজাতে আমি আওয়াজ করলাম ওগো আবু বকর বলো বলো একই ডাকে কেমন করে সারা দিলে বলো গো আবু বকর ঘরের দরওয়াজা কেমন করে খুললে বলো গো আবু বকর আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি শুধু আজকে নয় মোটামুটি 6 মাস যাবত আমি আবু বকর বিছানায় কোনোদিন পিঠ দিয়ে ঘুমাই না জোরে বলেন সুবহানাল্লাহ 6 মাস ধরে বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না 6 মাস বলতে আল্লাহর নবী যেদিন বলেছিলেন এই আবু বকর আমি নবীজির সঙ্গে তোমাকে হিজরতে যেতে হবে কোথায় যেতে হবে কথা বলেন কোথায় যেতে হবে
মদিনায় হিজরতে যেতে হবে। ওই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক গো আর কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই নাও। আমার নবী বলছেন, আবু বকর, এ আবু বকর সিদ্দিক শোনো গো শোনো আবু বকর, আজকে আমার বাড়ির ডানে বামে সামনে পেছনে 1000 কাফির বেদিনেরা তারা রাস্তাকে আপনার কেনা ঘেরাও করেছে আমাকে মারবার জন্য। এ আবু বকর সিদ্দিক যাও, আজকে তোমার বড় বেটা আব্দুর রহমানকে বলে এসো, আজকে তোমার বিবিকে বলে এসো, আজকে তোমার মাকে বলে এসো, বাবাকে বলে এসো, যাও যাও আজকে তাদেরকে একবার তুমি বলে দাও আজকে আল্লাহর নবীর সঙ্গে মক্কা মুআজ্জামা ছেড়ে দিও, মদিনা হিজরতে চলে যায়। আমার নবীজি গো যেমনি আবু বকর সিদ্দিক আকবরকে যেমনি বলে দেওয়া, সঙ্গে সঙ্গে বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, এই দেখেন বাবা আমার ভাইরা যুবকেরা জওয়ানেরাও, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, আর কাউকে বলা লাগবে না, কারণ আমি আমার বেটার চাইতে, আমি আমার বেটির চাইতে, আমি আমার বিবি বাচ্চার চাইতে, আমি আমার পিতা মাতার চাইতে ওগো নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার চাইতে ওগো নবীজি আমি আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, আবু বকর তাহলে আর দেরি করিও না, দেরি করিও না, এখনই তুই আমার সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় চলো। আবু বকরকে বললেন, তোমার বেটা বেটি বিবি বাচ্চাকে বলিস। তিনি বললেন যে আমি বেটা বেটি সবারই চাইতে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কাউকে বলে রাখবে না। নবীজি আমার আবু বকর সিদ্দিককে নিয়ে এই দেখেন হিজরতে যেতে আরম্ভ করল। রাস্তা দিয়ে চলে যায়, রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে মুআজ্জাজ ও বন্ধুগণ সোনা মানিকেরা আমার দোস্ত বুজুর্গ আমার হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডান দিকে যায়, নবীজির বাম দিকে যায়, নবীজির সম্মুখে যায়, নবীজির পিছন দিকে যায়। আমার নবী ডাক দিয়ে বলছেন, বলে আবু বকর একবার তুমি আমার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, একবার সম্মুখে একবার পেছনে। আবু বকর বলো কেন তুমি এমন করে বারবার ঘোরাঘুরি করো? আবু বকর বলে, নবীজি ও মায়ার নবী গো, আমি এরই জন্য ডান দিকে যাই, বাম দিকে যাই, সম্মুখে যাই, পিছনে যাই গো নবী, কারণ হলো এটাই আজকে আপনার জবান দ্বারাতে আমি শুনলাম আপনাকে মারবার জন্য আপনার বাড়ির ডানে বামে সামনে পেছনে 1000 কাফের তারা ঘেরাও করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ যখন তারা আপনাকে মারার জন্য আপনার বাড়ির দিকে রওনা দেবে, আপনার ঘরের ভিতর যখন প্রবেশ করবে তারা আপনাকে দেখতে পাবে না, পাবে না, তারা হয়তো আপনাকে না পাওয়ার কারণে ঝোপঝাড়ে জঙ্গলে আড়ালে আড়ালে 10টা 20টা করে তারা মানুষ বসে থাকতে পারে। আর ওই জঙ্গলের দিক থেকে ওগো নবীজি যদি তারা তীরগুলো মেরে দেয়, ওই তীরটা আমি ডান দিকে এড়িয়ে জন্য যাই, যদি ডান দিকের জঙ্গল থেকে তীর মারে ওই তীরটা যেন ওগো নবীজি আপনাকে না লেগে আমি আবু বকরের কলেজায় গেঁথে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি সম্মুখের দিক থেকে তারা তীর মারি ওই তীরটা আপনাকে না লেগে যেন আমি আবু বকরের কলিজাতে লেগে যাই, বাম দিক থেকে মারলে আমাকে লাগবে, ডান দিক থেকে মারলে আমাকে লাগবে, সম্মুখ থেকে মারলে আমাকে লাগবে, পিছন দিক থেকে মারলে আমাকে লাগবে। কারণ নবী গো আপনার জবান দ্বারাতে আমি একটা দিন শুনেছি আপনি বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ, আল্লাহর নবী বলেন, ইল্লা আন্নাহু লাইসা নবী বাদি। আল্লাহর নবী বললেন, এই আমার সাহাবাগণেরা গো, আমি হলাম শেষ জামানার আখির জামানার পয়গম্বর, আমি হলাম আখির জামানার নবী, আমার পরে আর নবী হয়ে কেউ দুনিয়াতে আগমন ঘটাইবে না। ওগো নবীজি
আজকে যদি ওই তীরটা আমাকে না লেগে আপনাকে যদি তীরটা লেগে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, বলে হে আবু বকর, আজ তুমি থাকার পর আমার নবীকে কেমন করে তীরের আঘাত লাগলো বলো। কারণ কিয়ামতের দিনে, বিচারের দিনে যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে আবু বকর বলো, আজকে তুমি থাকার পরে আবার নবী মুস্তাফাকে কেমন করে তীরের আঘাত লাগলো। আবু বকর বলেন, ওই দিন আমি জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আবার যদি জীবন চলে যায় তবুও ভালো, কারণ আপনি বলেছেন আমি হলাম সিদ্দিকে আকবর, আবার মতো সিদ্দিকে আকবর দুনিয়াতে আসলে আমার কোনো অসম্মান হবে না, ক্ষতি হবে না। আবার মতো সিদ্দিকে আকবর দুনিয়াতে আসতেও পারে, কিন্তু নবীজি আপনার মতো নবী আর যে পাওয়া যাবে না। আল্লাহর নবী গো, তার জন্য আমি বারবার আপনার চতুর্শাইন ঘোরাঘুরি করি। আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে এই দেখেন মদিনার দিকে রওনা দিতে লাগলেন, আর ওইদিকে হযরতে আলীকে আল্লাহর নবীর বিছানাতে আরাম করতে দেওয়া হয়েছিল তো নাকি? হ্যাঁ, হযরতে আলীকে কার বিছানায় আরাম করতে দেওয়া হয়েছে? নবীজির বিছানায়। কথা একটু ধ্যান দিবেন। কাফের বেদিনেরা কিছুক্ষণ থাকার পর বলছে চল এবার মারবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, এবার মারবো, চল চল। এই দেখেন নবীজিকে মারবার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করলো। দেখছেন যে আরাম করছে বিছানায়, চাদর মুড়ি দিয়ে, চাদরে ঢাকা। নবী আছে না আলী আছে এটা তাদের জানা নাই, এখনো জানা নাই যে এখানে নবী আছে না আলী আছে। তারা বললো, বলে এক কাজ কর, তলোয়ার চালিয়ে দে, তলোয়ার মেরে দে। তলোয়ার যদি লেগে যায় আব্দুল্লাহর বেটা দুনিয়া ছেড়ে সরে যাবে, আর ইসলামের কোনোদিন প্রচার হবে না। আম্মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কালেমার প্রচার কেউ করতে পারবে না, কালেমার ডাঙ্কা বাজবে না, বাজবে না। এই বন্ধুগণ, এই দেখো তলোয়ার মারার জন্য রেডি হলো। একজন বলছে, বলে থাম থাম, চাদরটা সরিয়ে নেব আর কোপটা মারবে, তাহলে কোপটা সরাসরি গিয়ে লাগবে। চাদরটা সরে নেব, কোপটা মেরে দিবি, তাহলে সঙ্গে সঙ্গে একেবারে আঘাতটা অ্যাকশনটা হয়ে যাবে। এই দেখুন বাবা, এইবারে একজন ব্যক্তি পায়ের দিক থেকে চাদরটা ধরে টান দিল, আর একজন তলোয়ার তুলে নিয়েছে বেরাদার মারার জন্য। যেমনি চাদর টান দেওয়া তো দেখতে পায় আমার নবীজির বিছানায় শেরে খোদা আল্লাহর ওলি হযরতে আলী মুর্তজা আরাম করে। তারা বলল, কি ব্যাপার, আজকে আল্লাহ নবীর বিছানাতে আলী মুর্তজা কেন আরাম করে? আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিছানাতে কেন আজকে আপনার হযরতে আলী আরাম করতে আছে? আলীকে ডাক দাও, আলীকে ডাকো। আলীকে আপনার যেন হিলাহিলি করতে লাগলো। আল্লাহর ওলি হযরতে আলী এত ঘুম চলে এসেছে, এত ঘুম চলে এসেছে, আলী মুর্তজাকে এত হিলাহিলি করে, আলী মুর্তজার ঘুম ভাঙে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী মুর্তজাকে কয়েকক্ষণ ধরে আপনার কিছু সময় ধরে আলীকে জাগরণ করা হলো। আলী জাগিয়ে যাও, আলী তুমি উঠে যাও। আলীকে আপনার কিনা অনেক গালিগালাজ করা হলো। কাফের বেদিনেরা অনেক গালিগালাজ করলো। গালিগালাজ করার পর কিছুক্ষণ পর হযরত আলী মুর্তজা যেন ঘুম থেকে জাগ্রত হলো। আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী বলো বলো, আল্লাহর নবীর বিছানা তুমি আরাম করো, তাহলে আল্লাহর নবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বেটা আমিনাল্লাহ কোথায় বলো বলো। আব্বা গো যেমনি বলে দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আমার হযরত আলী বলছেন, শোন রে শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার নবীজি মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনায় হিজরাতে চলে গিয়েছে।
দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন আমি জিন্দেগিতে কোনদিন মিথ্যা বলিনি, আজও আমি আলী আল মুর্তজা জিন্দেগিতে মিথ্যা বলিনি, আজও বলবো না। আমার নবী মুস্তাফা সোনার মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। আল্লাহর নবীকে মারার জন্য এই দেখেন পিছন ধরে নিল, আল্লাহর নবীকে মারবো এই বলে তারা পিছন ধরে নিল। কিন্তু বিরাদার রাখে আল্লাহ বারেকে, মারে আল্লাহ রাখে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআনুল মাজিদ পারা নাম্বার 2 এর ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন অত ইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা বিআদিকাল খায়র। আমার আল্লাহ বলে শোনো, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ, জিল্লাতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি, ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারেন না? পারেন না? একটু জোরে বলেন পারেন না? পারেন না? পারেন। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই দেখেন আবু বকরকে নিয়ে রওনা দিয়ে দাও, কাফের বেদিনেরা পিছন ধরে নিল। আমার নবীজি আপনার যেন চলে যায়, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, বলে নবীজি আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান গো নবীজি। আল্লাহর নবীজি বলতে আরম্ভ করলেন, বলে হে আবু বকর বলো কি এমন বলতে চাও, একবার তুমি বলে দাও। বলে নবী গো নবী, ওই বাড়ি থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনি বড় কষ্ট করে মেহনত করে হেঁটে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি একবার এই জায়গায় বসে যাব আর আপনি আমার কাঁধের ওপর চড়ে যান, আপনাকে কাঁধে করে নিয়ে আমি আবু বকর সিদ্দিক যেন রওনা দেব। আব্বাজি এই মুসলমান মজার ঘটনা সম্মুখে আসছে গো। এই দেখেন আল্লাহর নবী আপনার কি নাও আবু বকর যেমনি বসে যাও, আবু বকর সিদ্দিকের কাঁধের ওপর আপনার চড়ে গেলেন। হযরত সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক উনি আপনার কিনা যেতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক ডান দিকে মুখটাকে ঘোরান আর নবী মুস্তাফা ডান পায়ের তালু মোবারকায় চুমু দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম দিকে মুখটাকে ঘুরিয়ে দেয়, বাম দিকের পায়ের তালু মোবারকায় চুমু দেয়। আমার নবীজি গো ওই সবাতে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি যেমন চুমু খায়, আমার নবী ডাক দিয়ে বলছেন আবু বকর সিদ্দিক আকবর বলো বলো, ডান দিকে মুখটা ঘোরালে ডান পায়ের তালু মোবারকায় চুমু খাও, বাম দিকে মুখটা ঘোরালে বাম পায়ের তালু মোবারকায় চুমু খাও। এই আবু বকর বলে দাও, বলে দাও কেন তুমি এমন ভাবে চুমু খাও বলো। আমার সিদ্দিক আকবর বলেছিলেন, বলে ওগো নবীজি ও মায়ার নবী গো, যখন আপনার ডান দিকে আমি মুখটা ঘোরাই, ডান পা মোবারকায় চুমু খাই, বাম পা মোবারকায় চুমু খাই, কারণ হলো ইয়া রাসূলুল্লাহ যখন আপনার নূরানি পা মোবারকায় আমার ঠোঁট দুটো ঠেকে যায়, তো আমার আবু বকর বলতে আছেন আমার মনে হয় আল্লাহ পাকের সাথে আমার মিরাজ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। দাদার যেটা বলছিলাম আরেকটু শুনে নাও। আল্লাহর নবীজি এই দেখেন বেরাদার হযরতে সিদ্দিক আকবরকে আগে নিয়ে যেতে লাগলেন। আল্লাহ 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 কিছু দূর যাবার পরে আল্লাহর নবীজিকে নামানো হলো। আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি কে গো আমার আবু বকর
বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক পরেশান হয়ে গিয়েছেন ওগো নবীজি আপনি একবার আমার এই জায়গাতে একটু আরাম করে নেন গাছের ছায়ার তলে আল্লাহর নবী ওই দেখেন গাছের ছায়ার তলে আরাম করতে লাগলেন হঠাৎ করে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের কানে যেন ওই কাফের বেদিনেদের ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় কাফের বেদিনেদের ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাই সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ডাক দিয়ে বলতে আছেন বলে গো নবীজি ওই দেখেন কাফেররা এলো বলে তাদের পায়ের ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী বললেন আবু বকর যদি তারা আমাদের এই জায়গায় ধরে ফেলে ইসলাম নিতে যাবে ওগো আবু বকর সিদ্দিক একবার আর দেরি করা যাবে না আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ওই দেখেন একটা সুর দেখতে পাওয়া যায় একটা গুহা যার নাম হলো গারে সুর ওই গারে সুরের ভিতরে আমরা একটু আরাম করব কাফের বেদিনেরা চলে গেলে আবার আমরা বের হয়ে মদিনাতুল মুনাওয়ারায় যেন রওনা দেব আল্লাহর নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক ওই গারে সুরের নিকটে আসলেন এই বেরাদার আল্লাহর নবীজি ওই দেখুন বেরাদার মুআজ্জাজ সামাইনি کرام গারে সুরে যখন আপনারা প্রবেশ করতে যাবে আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন গো দয়ার নবীজি আমার বিশ্ব নবীজি আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি আবু বকর এই গুহাটাকে একবার ভালো করে দেখে নি এই গুহার ভিতরে কোন প্রাণী ভরা আছে কিনা কোন ভাগ ভাল্লুক আছে কিনা এই গুহার ভিতরে কোন নবীজি কোন সাপ আছে কিনা আমি একবার যেন দেখে নি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আপনার নবীজিকে বাইরে রেখে দিয়ে আবু বকর সিদ্দিক ভিতরে প্রবেশ করলেন কোন আপনার কোন জন্তু জানোয়ারের আভাস পেল না কোন সাপের আভাস পেলেন না আব্বা জান মুসলমানেরা গো আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে আবারও ডাক দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু দাঁড়ান এই গুহাটা আপনার একটুবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নি আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক ভিতরে এই গুহাকে আপনার কেনা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন আল্লাহর নবীজিকে ভিতরে ডাক দেওয়া হলো কিন্তু মুআজ্জাজ সামাইনি کرام এই গুহার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সাতখানা যেন বাবা ছিদ্র পেয়ে গেল কয়খানা বললাম সাতটা ছিদ্র পেল মানে গর্ত পেল সাতখানা ছিদ্র আবু বকরের মাথায় ছিল পাগড়ি গো এই পাগড়িকে আপনার খুলে ফেলা হলো সাতটা টুকরো করা হলো কারণ আবু বকর সিদ্দিক বলেন এই গর্ত দিয়ে যদি কোনো সরস্বতী প্রাণী সাপ চলে আসে আর ওই সাপ যদি আল্লাহর নবীকে দংশন করে দেয় আমি কিয়ামতের দিনে আল্লাহর নবীর কাছে সাপে যদি দংশন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না আব্বাজান মুসলমান আল্লাহর নবীজি আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহ 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 যখন ভিতরে প্রবেশ করে যাওয়া আবু বকর সিদ্দিক ওই ছিদ্র সাতটাকে বন্ধ করতে আরম্ভ করে দেয় আবু বকর সিদ্দিক ছিদ্রগুলোকে আল্লাহ আল্লাহ বন্ধ করতে লাগলেন 1 2 3 4 5 6টাই হলো কিন্তু 7 নম্বরে আবু বকরের ওই ছিদ্রখানা আর যেন বন্ধ হয় না আমার বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নম্বর ছিদ্র যখন বন্ধ করতে পারেন না এই আবু বকর 7 নম্বরে ছিদ্রটাতে গো নিজের পায়ের গোল্লালি টান দিয়ে দিয়েছে আমার বন্ধুরে ও আমার ভাইরা মুসলমানেরা আল্লাহর নবীকে বলছেন বলে নবীজি গো আমি আমার পাখানাকে আগে দিলাম নবীজি আমার জাগের উপরে
আপনার মাথা মোবারক দিয়ে আপনি আরাম করুন। আল্লাহর নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জাগের উপর মাথা মোবারক দিয়া নবী আমার যেন আরাম করতে লাগলেন গো। এই আবু বকর হঠাৎ করে গাড়ি সুরের গুহার দিকে তাকাতে আরম্ভ করলেন, মুখের দিকে দেখতে পাওয়া যায় ওই মুখটা আলগা হয়ে আছে। আবু বকর সিদ্দিক চিন্তা করেন, আল্লাহ এই গুহা দিয়ে যদি এখনই আপনার কাফের বেদিনেরা ঢুকে যায় আমাদেরকে এখানে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। হঠাৎ করে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ একটা মাকড়সা চলে এলো। এই মাকড়সাটা আসার পরে সুন্দর করে জাল বানাতে আরম্ভ করলো। জাল যখন বাবা বানানো হয়ে যায় ওই সময় একটা কবিতর পাখি এলো আর জালের উপর আপনার কিনা ডিম পেড়ে দিল। আব্বাজি মুসলমানেরা এবার কাফের বেদিনেরা আসলে আর বোঝা যায় না, এমন একটা জাল বানিয়ে দিল আজকে ভিতর থেকে বাহির দেখা যায় কিন্তু বাহির থেকে ভিতর দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী ছাড়া আল্লাহ পাবি না, আহারে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কে নবী ছাড়া খোদা পাবি না, আহারে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না। কে হযরত জিবরিল বলেন আর নবীর দারে দেখলাম কত পয়গম্বর আপনার মতো একটাও পাইলাম না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া খোদা পাবি না, আহারে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না। আগে যাও রে আমার নবীর দারে গোলাম হও রে নত শিরে, আগে যাও রে আমার নবীর দারে গোলাম হও রে নত শিরে, চুম্বে কদম সারা জামানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না। এ বেরাদার আল্লাহর নবীজি গো এই দেখেন আরাম করতে আছে কিন্তু বেরাদার ওই গুহার ভিতরে আবার একজন নবীর আশিক দেওয়ান একজন সাপ ভরা ছিল। ওই সাপের নাকি আল্লাহর নবীজির গায়ের পাশিনা মোবারকার খুশবু চলে গিয়েছে। ওই সাপটা আমার নবীজিকে দেখার জন্য বড় পরেশান হয়েছিল, আমার নবীজিকে দেখার জন্য লালায়িত হয়েছিল। আব্বাজান মুসলমানেরা ওই অবলা প্রাণী সাপ কানা গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ একবার আপনার এক নম্বর ছিদ্রে গাই, এক নম্বর বন্ধ, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 করতে করতে বেরাদার 6 কানা যে কোনো হয়ে যায় 7 নম্বর ছিদ্রের কাছে চলে এলো। 7 নম্বরে আবু বকর সিদ্দিকের পাও আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে যেন ঠোকা মারতে লাগলো। বলে আবু বকর ও নবীজির দেওয়ানা, ও নবীজির আশিক গো আজকে দয়া করে পা টেনে নাও, পা টেনে নাও গো আবু বকর। আবু বকর গো আমি যে নয়ন ভরে আমার নবীজিকে একবার দেখবো আর আমার মনের দুঃখ কষ্ট যা আছে সব আমি দূরীভূত করে দেব। আবু বকর পা টেনে নাও, টেনে নাও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা টানে নাও। আমার সাপে
ঠোকা দেয়, আবু বকর পা টেনে নাও, পা টেনে নাও, কিন্তু বাবা পা কোনো মতে টানতে রাজি হয় না। এই মুসলমানেরা গো, আব্বা জান ভাই জানেরা, আব্বা দেখলো, সাপ যখন দেখলো যে আবু বকর পা টানলো না, আল্লাহ আল্লাহ আল্লাহ, সাপে আবু বকরের পায়ে যেন একটা ছবল মেরে দিল। এই আবু বকর পাটানো পাটানো, আবু বকর বলছে, বলে অবলা জানোয়ার সাপরে, আমি আমার জীবন দিয়ে দিব, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি আবু বকর পা টানতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে দেব, কিন্তু আমি আবু বকর সিদ্দিক পা টানবো না, টানবো না। আব্বা জান মুসলমানেরা, এই যখন পা টানে না, সাপ আবারও বলে, আবু বকর গো, দয়া করে পা টেনে নাও, দয়া করে পা টেনে নাও। আমার আবু বকর সিদ্দিক পা টানে নাও। আবু বকর সিদ্দিক একবার বলছেন, বলে সাপরে, তোর শরীরের ভিতরে যত জহর আছে, যত বিষ ভরায় আছে, সব আমি আবু বকরের শরীরে ঢেলে দিই। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা টানবো না। যখন বেরাদার পা টানলো না, ওই সাপে আবার দ্বিতীয়বার দংশন করে দিল। যেমনি দংশন করে দেওয়া, আবু বকরের সারা শরীর যেন বিষে জর্জরিত হয়ে গেল, শরীর যেন সবুজ হতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আবু বকর তার যেন হালকুম তাপমান শুকিয়ে যেতে আরম্ভ করেছে। আবু বকরের অজান্তে চোখ দিয়ে আপনার যেন পানি ঝরতে লাগলো, আর ওই চোখ দিয়ে এক ফোঁটা পানি যেন আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ তাজদার মদিনা গো, আমার বিশ্ব নবী মুস্তাফার গাল মোবারকায় পড়ে গিয়েছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, বলে আবু বকর, আজকে কি তোমার বেটার কথা মনে পড়েছে গো আবু বকর? ও আবু বকর, আজকে কি তোমার বেটির কথা মনে পড়েছে গো আবু বকর? এই আবু বকর, আজকে বলো বলো গো, আজকে কি তোমার ঘর বাড়ির কথা মনে পড়েছে আবু বকর? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বেটার কথা মনে পড়ে নাই গো নবীজি, আজকে আমার বেটির কথা মনে পড়ে নাই, আজকে আমার বিবির কথা মনে পড়ে নাই, আজকে মা বাবা কারো কথা মনে পড়ে নাই গো নবীজি। আমার নবী বলছেন, আবু বকর, তাহলে তুমি কেন কন্দন করতে আছো বলো? আমার আবু বকর সিদ্দিক বলতেছেন, বলেন নবীজি গো, আজকে আমি এরই কারণে কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে। কারো কথা মনে পড়ে নাই, আমাকে সাপে দংশন করেছে। আল্লাহর নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, বলো কোথায় দংশন করেছে? বলে নবীজি পায়ের গোল্লালিতে। আমার নবী বলছেন, আবু বকর সিদ্দিক পা টেনে নাও। আবু বকর বলে, নবী গো, জীবন দিয়ে দেব, তবুও পা টানবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে? জীবন দিয়ে দেব নবীজি, তবুও আমি আবু বকর পা টানবো না। আমার নবী বলছেন, আবু বকর, কেন তুমি পা টানবে না বলো বলো? বলে নবীজি গো, এর কারণে আমি পা টানবো না। আজকে যদি আমি পা টেনে নিই গো নবীজি, তাহলে ওই কাফের, আপনার বলা হয়েছে, ওই সাপটা বের হয়ে আসার পর আপনাকে দংশন করে নেবে, আর আপনাকে যদি দংশন করে দেয় গো নবীজি, আমি আল্লাহ পাকের দরবারে মুখ দেখাইতে পারবো না। আমার নবী বলছেন, আবু বকর পা টেনে নাও, পা টেনে নাও। নবী আবার আবু বকরকে জোরে করে একটা ধমক দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক পা যেন বাবা টেনে নিলেন। টেনে টেনে নেওয়া, আমার নবী বলছেন, আবু বকর, দেখি তোমার কোন জায়গায় কেটেছে, একটা বার দেখাও, সাপে কোন জায়গায় দংশন করেছো আবু বকর? আবু বকর সিদ্দিক নিজের পাটা আগিয়ে দিয়ে বলছেন, নবী, এই জায়গায় পৃথিবীর জমিনে কোন মায়ের লাল এখনো জন্মগ্রহণ করেনি, আর করবেও না। পৃথিবীর জমিনে কোন ডাক্তার এমন হতে পারেনি, পৃথিবীর জমিনে কোন বৈজ্ঞানিক এমন হতে পারেনি, পৃথিবীর জমিনে কোন সায়েন্সিক এমন হতে পারেনি, পৃথিবীর জমিনে কোন ট্রিটমেন্ট এমন হতে পারেনি। আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে করে নিজের লালা মোবারক নিয়ে নিলেন, আর
ওই যে জায়গায় সাপে দংশন করেছিল ওই জায়গায় আমার নবী মুস্তাফা লালা মোবারক লাগিয়ে দিলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি গো, লালা মোবারক ফটো মোবারক লাগাতে যতটা সময় না লাগলো তার পূর্বে বিষ যেন পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিকের শরীরের যেন আস্তে আস্তে আপনার রং পরিবর্তন হতে আরম্ভ করলো। আল্লাহর নবীজিকে আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হলকমটা বড় শুকিয়ে গেছে নবী গো, আমার হলকমটা শুকিয়ে গিয়েছে গো নবীজি। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই দিন হযরতে সিদ্দিক আকবরকে এমন একটা জায়গার পানি পান করিয়েছিলেন। এটা বলি আমি শেষ করে দিচ্ছি বেরাদার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেখুন বাবা, যখন সাপে আপনার কিনা দংশন করেছিল, আপনার গলা শুকিয়ে গিয়েছিল, আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ওই গাড়ি সুরের ভিতরে এমন একটা পানি পান করতে দিলেন। আবু বকর সিদ্দিক পানিটাকে পান করলেন। আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবারে জিজ্ঞাসা করছেন, বলে আবু বকর, তুমি যে পানিটা পান করলে গো আবু বকর, বলো বলো ওই পানিটা দেখতে কেমন ছিল বলো। আবু বকর সিদ্দিক বলছেন, বলে নবী গো, ওই পানিটা দুধের চাইতেও বেশি সাদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানিটা দুধের চাইতেও বেশি সাদা ছিল। আল্লাহর নবী বলেন, এই আবু বকর বলো ওই পানিটার আপনার কিনা বলা হয়েছে সেটা কেমন ছিল বলো। বলে নবীজি, মুশকে আম্বারের চাইতেও বেশি খুশবুদার ছিল। আল্লাহর নবী বললেন, হে আবু বকর সিদ্দিক বলো বলো ওই পানিটা কেমন মিষ্টি ছিল না টক ছিল বলো। হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মধুর চাইতেও বেশি মিষ্টি ছিল। আল্লাহর নবী বললেন, এ আবু বকর সিদ্দিক বলো বলো আজকে যে পানিটা তুমি পান করলে গো আবু বকর, এটা কোন জায়গার পানি কি তুমি বলতে পারো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা আমি বলতে পারি না। আমার নবী বলেন, আবু বকর গো, আবু বকর, এটা আজকে কোন আপনার ইনারার পানি নয়, এটা আজকে আপনার ভারতবর্ষের কোন পুকুরের পানি নয়, এটা ভারতবর্ষের কোন নলকূপের পানি নয়, এটা ভারতবর্ষের কোন ফিল্টারের পানি নয়, এটা আজকে কোন সাগরের পানি নয়, এটা কোন সমুদ্রের পানি নয়, এটা আপনার আজকে বলা হয়েছে জমজমের পানি নয়। তাহলে নবীজি এই পানিটা কোন জায়গাকার পানি? আল্লাহর নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, এটা হলো হাউজে কাউসারের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি যদি একবার কেউ পান করে না, কিয়ামতের সকাল পর্যন্ত তাকে আর কোনদিন পিপাসা লাগবে না। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই না সোনার মদিনায় দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছেন দয়াল নবী মুস্তাফায়, যেথায় আছেন মায়ার নবী মুস্তাফায়। আরব শহরে মক্কা নগরে আমিনারি কোলে জন্ম নিলেন নূর নবীজি, দেখো ঈসাবারে। আজ নবী না এলে দুনিয়াতে, আজ নবী না এলে দুনিয়াতে, কে বাঁচিনি তো খোদাকে কে কেমন করে। দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছেন দয়াল নবী মুস্তাফায়, যেথায় আছেন মায়ার নবী মুস্তাফায়। কে আবু বকর ওমর ওসমান হায়দার আলী, আবু বকর ওমর ওসমান হায়দার আলী,
নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে তারা হলো জান্নাতি। আজ নবী না এলে ধরায়, নবী না এলে ধরায় আধারে ডুবিত সবই। দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়াল নবী মুস্তাফায়, যেথায় আছেন মায়ার নবী মুস্তাফায়। কত আশিক দেওয়ানা তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, নবীজি কাঁদেন পাগল ভেসে। মনে আশা বাসনা আমি যাব মদিনা, সালাম করিব মাজারে। দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছেন দয়াল নবী মুস্তাফায়। বেরাদার মুআজ্জাজ সবাই, শীতের সময় আর আপনাদেরকে বিরক্ত করলাম না। মুআজ্জাজ সাবাইন ইকরাম, সব ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে, একটু আগে এসেন, সম্মুখে চলে আসেন। একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए मुआज्जाज सामाईन इकराम जे কথা বলছিলাম, বিশ্ব নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে গারে সুরের ভিতর কোথাকার পানি পান করালেন? কোথাকার? হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি যেমন আবু বকর সিদ্দিক পান করে নিলেন, আর ওই যে সাপটা আবু বকর সিদ্দিককে দংশন করেছিল, ওই সাপটা বের হওয়ার পর কি করেছিল জানা আছে? একবার বলে দিয়ে শুনে নেন। ওই সাপটা ওই গর্ত থেকে বের হয়ে আল্লাহর নবীর সম্মুখে চলে গেল, লম্বা করে একটা বড় ফানা তুলে নিল। ফানা তুলে নেওয়ার পরে ওই সাপটার নাম হলো বর্রা। ওই বর্রা সাপটাতে আপনার কিনা ফানা তুলে দাঁড়িয়ে গেল। আব্বাজি যেমন আপনার সাপে ফানা তুলে দাঁড়িয়ে যাওয়াও, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে হয়তো এবার দংশন করবে। আল্লাহর নবী বলেন, এ আবু বকর ও সাপে দংশন করবে না, করবে না। আবু বকর তুমি যদি আগে পাল্টে নিতে গো আবু বকর, তাহলে তোমাকেও দংশন করত না। এই বেরাদার, তাহলে সাপটা বের হয়ে আসলো, আর আসার পরে কি করেছিল? ও মুআজ্জাজ গো, আজ সাপটা বের হয়ে আমার নবীর সম্মুখে ফানা তুলে তার জবানে আমার নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়তেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপের ভাষাতে আজকে অবলা জানোয়ার সাপ, সে আজকেও আপনার কিনা দরুদ ও সালাম পড়তে লাগলো। এই মুসলমান গো, কিন্তু আপনি আমি যখন দরুদ শরীফ পড়ি, দেখবেন আপনার আমার প্রতি ফতোয়া পড়ে না? পড়ে না?
বলে এটা বিদআত করলো, হারাম করলো, করা যাবে না। কিন্তু মুসলমান আসুন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহর কোরআনুল মাজিদ 22 নম্বর পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমি নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজি প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসুন আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর কি বললেন? এই নবীজি মক্কা থেকে মদিনাতে প্রবেশ করার পর নবী আবার বললেন, মিসকাত শরীফে প্রথম খণ্ডে বাবুল ঈমানের অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আহকামুল হাকিমিনের আপনার কি নাও নবীজি জানিয়ে দিলেন, হে মানুষেরা, যারা 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 তোমরা খুশি মনে খাস নিয়তে খাস দিনে কালেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা গো, আল্লাহর নবীজি এই কালেমার প্রচার করতে করতে রাস্তা দিয়ে চলে যায়। ও মদিনাতুল মুনাওয়ারা, বাচ্চা বাচ্চা ছেলেরাও তারা রাস্তার দুই ধারে আপনারা দৌড়াতে আরম্ভ করলো। মেয়েরা আজকে আপনার ছাদে উঠে দেখতে আরম্ভ করলো, বৃদ্ধারা রাস্তায় দাঁড়িয়ে দেখতে আরম্ভ করলো। আর তারা সবাই মিলে আমার নবীজিকে দেখার পরে তারা বলেছিল যে আর নবী মুস্তাফাকে দেখার পরে তারা এটাই স্লোগান দিয়েছিল, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়া যাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। তারা বলেছিল যে আজকে 14 তারিখে পূর্ণিমার চাঁদের শরীরে দাগ দেখা যায়, কিন্তু এমন মহান ব্যক্তি চলে যায় তার শরীরে কোনো দাগ জিনিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 তারিখে পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আল্লাহর নবী হাবিবুল্লাহর শরীরে কোনো দাগ নাই। চাঁদের চাইতো আফদাল হলেন আপনারও আমার নবী। ও বন্ধুরি আব্বা জান মুসলমান সোনামানিকেরাও, আমার নবীজি রাস্তা দিয়ে চলে যায় মদিনার মেয়েরা তারা বলতে লাগলো, আমাদের গ্রামে কোন আতর ওয়ালা এসেছে গো, এত সুন্দর খুশবু আমরা কোনোদিন পাইনি, এত সুন্দর খুশবু আমরা কোনোদিন পাইনি। আল্লাহর নবী কালিমার প্রচার করতে করতে চলে যান। সর্বপ্রথম গিয়ে দাঁড়িয়েছিল ওই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ আইয়ুব আনসারী। এই আব্দুল্লাহ আইয়ুব আনসারী, আনসারী হলো তার টাইটেল, বেরাদার। আনসারীর মানে হলো সাহায্যকারী। এই বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম আব্দুল্লাহ আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহর নবী আপনার কিনা স্থাপিত করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বেরাদার আল্লাহর নবীজি গো, আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন এবার মদিনাতুল মুনাওয়ারাতে কালিমার ডঙ্কা বাজাতে আরম্ভ করলেন। এক দুই করতে করতে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমার প্রচার করতে করতে যান। বন্ধুরে 313 জন আপনার পূজে গিয়েছে। 313 জন যখন আপনার পূজে যাওয়া, ওই আপনার ওই দিক দিয়ে একটা কাফেরের সর্দার দল, একটা আপনার কাফেরের দল, তারা যেন ব্যবসা করে বাড়ি চলে আসছে। আল্লাহর নবীকে দেখার পরে আবু জাহিলকে চিঠি লিখলো, বলে ওগো আবু জাহিল, এই আমাদের তরুণীতা আজকে শুনে নাও, জেনে নাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমির আল্লাহ মক্কা থেকে পালিয়ে এসে মদিনাতে আবারও কালিমার প্রচার করছে। তবে কিছু শ্রেণীর তারাও, কিছু মানুষ তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমাদের বাপদাদার ধর্ম সাফ হয়ে যাবে, মিটিয়ে যাবে। যেমনি বলা সঙ্গে সঙ্গে খবর পেয়ে তারা আপনার চলে আসতে লাগলো। এই মুসলমান তারা যখন
এখন চলে আসতে আরম্ভ করে দেওয়া। আল্লাহর নবীর সম্মুখে আল্লাহর নবীর নিকটে 313 জন সাহাবী রাসূল দাঁড়িয়ে রয়েছেন। আব্বাজান মুসলমানেরাও হযরতে আপনার আলী দাঁড়িয়ে রয়েছেন, হযরতে ওমর ফারুক রয়েছেন, হযরতে হামজা রয়েছেন, হযরতে আমির হামজা নবীজির চাচা তিনিও রয়েছেন গো। এই দেখেন বেরাদার মুআজ্জাজ সামাইনে کرام হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রয়েছে, হযরতে আউফ রয়েছে। এই বেরাদার একদিক করতে করতে নবী মুস্তাফার কাছে 313 জন সাহাবী এই বন্ধুরি আল্লাহর নবীজির কাছে যখন কাফের বেদিনেরা চলে আসলো, আবু জেহেল আসার পর আবার নবীজিকে জিজ্ঞাসা করেছিল, বলে বলো 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 আজকে ইসলাম ধর্ম কাজকে ধূলিসাৎ করে দেব, যুদ্ধ করব, এখন তোমাকে কতল করে দেব। আল্লাহর নবীজির সাহাবীরা সবাই বলল, বলে এ আবু জাহেল রে, আজকে আমার নবীকে আমাদের চোখের সামনে আঘাত করবি, এটা হতে দেব না। আমার নবীর গায়ে আগা শরীর মোবারকায় আঘাত করার পূর্বে আজকে তোর ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আল্লাহ নবী বললেন, শোনো, আজকে যদি যুদ্ধ করার ইচ্ছা হয় ফাঁকা ময়দানে যুদ্ধ করতে হবে। আজকে তুমি আমাকে মারবে, আমরা তো তোমাকে ছাড়বো না। এই কথাবার্তাও হলো। আল্লাহর নবী বললেন, ফাঁকা ময়দানে যুদ্ধ করতে হবে, তাহলে বীরের মতো মোকাবিলা করা যাবে। আবু জাহেল বলল, বলে ঠিক আছে ফাঁকা ময়দানে হবে, বলে টাইম ঠিক করো, আজকে সময় ঠিক করো, নির্ধারিত করে নাও। ইসলামের প্রথম যুদ্ধ হবে। নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রথম যুদ্ধ বেরাদার, এই যুদ্ধটির নাম হলো জঙ্গে বদর। এই জঙ্গে বদরে যুদ্ধতে আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যাবেন। আব্বা জান মুসলমান গাও এই আবু জেহেল টাইম নির্ধারণ কর, ডেট কর। আবু জেহেল সময় নির্ধারণ করলো রমজানুল মুবারাকার 17 তারিখে, কারণ মুসলমানরা রোজা থাকবে, আধা আদি হয়ে গেলে দুর্বল পড়ে যাবে, আর ওই অবস্থায় যুদ্ধ করলে পারে তাকে মারা সম্ভব হবে। এই সিদ্ধান্ত করে নেওয়ার পর বন্ধুগণ এই দেখো 17 রমজান ঠিক করা হলো। আব্বা জান মুসলমান একদিক করতে করতে দিন কেটে যায়, 15 রমজান হয়ে গেল। 16 রমজানের দিন আল্লাহর নবী গো মদিনাতুল মুনাওয়ারায় এলান করতে আরম্ভ করলেন, আগামী আব্বার কিনা বলা হয়েছে কালকে যুদ্ধের ময়দানে রওনা দেব, কে কে তোমরা যাবে বলো বলো। ও মদিনাতে আব্বার এলান যখন হয়ে গেল, ওই মদিনাতুল মুনাওয়ারাতে একটা আব্বার কেনা নারী ছিল, ওই নারীটার দুটো বাচ্চা বাচ্চা ছেলে ছিল। একটার বয়স ছিল আপনার 7 থেকে 8 বছর, একটার বয়স ছিল আপনার 10 বছর। দুটা বাচ্চা বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে দুটা আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই, বেঁচে নাই মুআজ্জাওয়াজাও। ওই ছেলেটার মা জননী ইদারায় পানি আনতে যায়, ইদারায় পানি আনতে যাওয়ার পর আব্বাজি মুসলমানেরা গো ওই আব্বার মদিনাতুল মুনাওয়ারার মেয়েরাও ওই ইদারার পানি তুলতে এসে কে বলছে আমার আব্বা যুদ্ধের ময়দানে যাবে, কে বলছে আজকে আমার ভাই যুদ্ধের ময়দানে যাবে, আজকে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায় আমি শহীদের আব্বার কেনা বেটি হয়ে যাব, কে বলছে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমি শহীদের বিবির মর্যাদা পাবো। কেউ বলে আমার বেটা যাবে, আমার বেটা যদি শহীদ হয়ে যায় আমি শহীদের মা হয়ে যাব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যদি যুদ্ধে থেকে ফিরে আসে তাহলে পরে আমি গাজীর মা হয়ে যাব। এইরকম আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কথাবার্তা আব্বার কিনা বলতে আরম্ভ করে দিয়েছে গো। ওই মদিনাতুল মুনাওয়ারাতে ওই বাচ্চা ছেলেটা মা পানি আপনার ফেলে দিয়ে আল্লাহ আল্লাহ নিজের ঘরের মধ্যে সে চোখের পানি ঝরে কাঁদতে লাগলো। এ মুসলমান, ঘরে চোখের পানি ঝরে কাঁদে, তুই ছেলে আপনার বাইরে থেকে খেলাধুলা করিস, মার চোখের আপনার মার সম্মুখে হাজিরি দিয়ে দেওয়া। মার চোখের পানি দেখে মাকে বলতে আছেন, বলে মা জননী গো কি ব্যাপার, আপনার কি এমন হয়েছে গো মা, আপনার চোখ দিয়ে কেন এমন করে পানি ঝরতে আছে গো মা। ও মা জননী গো, আজকে কি আমাদের কথাতে বা আমাদের কোনো কাজ কর্মে আপনি কি আঘাত পেয়েছেন বলুন বলুন মা। মা বললেন বেটা
আমি তোমার কথাতে কোনো আঘাত পাই না রে বেটা, তবে মা গো আজকে কেন কান্না করেন, কেন কান্না করুন গো মা? মা বললেন বলে বেটাও আমি মদিনাতুল মুনাওয়ারার ইনারায় পানি তুলতে গিয়েছিলাম রে বেটা, ওই রাতে পানি তুলতে গিয়া আমি যেন লক্ষ্য করে শ্রবণ করলাম রে বেটা, আল্লাহর নবীর পক্ষ থেকে কারো আজকে আপনার স্বামী যাই যুদ্ধের ময়দানে, কারো ভাই যাই যুদ্ধের ময়দানে, কারো আব্বা যাই যুদ্ধের ময়দানে, কারো বেটা যাই যুদ্ধের ময়দানে। এই বেটারে আজকে যদি তোমার আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, তোমার আব্বাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, আর তোমার আব্বা যদি শহীদ হয়ে যেত আমি শহীদের বিবি হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বেটা গো আজকে তোমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, বেঁচে নাই, তাই আমি চোখের পানি ঝরে ঝরে কান্না করি। তোমার আব্বা বেঁচে নাই তাই চোখের পানি ঝরে কান্না করি। দুই ছেলে মাকে বলছেন মা এই বলছেন গো আপনি আর চোখের পানি ঝরে কাঁদবেন না। বলে কেন? বলে মা জননী গো আপনি চোখের পানি ঝরে আর কাঁদবেন না, আজকে আমার আব্বা নাই দুনিয়াতে, তাতে কি হয়েছে? আপনাকে শহীদের বিবির জায়গাতে আমরা দুই ভাই আপনাকে শহীদের মা করে কাল কিয়ামতের ময়দানে খাড়া করতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ছেলে মা জননীর চোখের পানিকে মুছিয়ে দিল। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, বাচ্চা বাচ্চা ছেলে তারা বলছে বলে মা আমাকে নিয়ে চলো গো মা আল্লাহর নবীজির নিকটে। আল্লাহর নবীর নিকটে যাওয়া হলো। আল্লাহর নবী হাবিবুল্লাহর দুই পা মোবারক জড়িয়ে ধরে নিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে বাবা পা কেন ধরেছো বলো বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আপনার কিনা এর জন্য পা মোবারক জড়িয়ে ধরে আছি। আমার মার মনের বড় আশা আজ আমার আব্বা যদি বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিত, আমার আব্বা যদি শহীদ হয়ে যেত, শহীদের বিবি হয়ে আমার মা জান্নাতে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে আমার আব্বা তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, বেঁচে নাই, তাই আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি, দয়া করে একবার অনুমতি দেন, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় ওগো মা জননী, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা দুই ভাই যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে আমার মা জননীর মনের তামান্নাটা পূর্ণ হয়ে যাবে, আর আমার মা শহীদের মা হয়ে কাল কিয়ামতের ময়দানে খাড়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান গো আবার বিশ্ব নবীজি মায়ার নবী আদর্শের নবী বলেছিলেন বলে ওগো আজকে তোমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমি নবীজি ইজাজত দেব না, দেব না, কারণ তোমাদেরকে যদি ইজাজত দিয়ে দিই তাহলে বলবে যে আল্লাহর নবী কাউকে পায়নি, বাচ্চা ছেলেদেরকে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে যুদ্ধে নিয়ে এসেছে। কাফেররা তো বলতেও পারে, তাদের তো কিছু আটকাবে না, যেমন মুমতাজুলের আটকালো না, বেদিন মুশরিকের মতো বলে দিল। আব্বাজি মুসলমান গাও এ ভাইরা যুবকেরা জওয়ানেরা আল্লাহর নবীর পা ছাড়ে না। আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমরা দুই ভাই চলে যাও, আজকে ওই জায়গায় লাভ ধরা হচ্ছে, লাভে যদি পুজে যাও তাহলে তোমরা দুই ভাই আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে পারবে, আর লাভে যদি না পুজো যুদ্ধের ময়দানে যাওয়া যে হবে না, যুদ্ধের ময়দানে যেতে পারবে না। দুই ভাই মুআজ আর মাউজ দুই ভাই আজকে আল্লাহ আল্লাহ মাপ ধরতে চলে গেল। বড় ভাইটা নাপে পুজে গেল, ছোট ভাইটা নাপে পুজলো না। এবার জানো গো ও ছোট ভাইটা বলতেছে বলে ভাই আজকে তুই তো নাপে পুজে গেলি রে ভাই, তবে আমি তো পুজলাম না। এই সাহাবী রাসূল মাপ ধরতে আছে, ও সাহাবীকে বলছেন বলে চাচা জানো গো দয়া করে একটা বার আমাকে পাস করিয়ে দেন নাও। আমার নবীজির সাহাবী বলেছিলেন বলে ও আজকে জেনে নাও শুনে নাও গো আজকে আল্লাহ 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 আমার নবীর সঙ্গে আজকে আপনার কিনা লোকে চুন্নি চলে নাও। আমার নবী যেমন সামনেও দেখতে পান, আমার নবী তেমন পিছনেও দেখতে পান, আমার নবী যেমন ডানে দেখতে পান তেমন বামেও দেখতে পান, আমার নবী সর্ব জায়গায় বিরাজমান, সর্ব জায়গা দেখতে পান। আল্লাহ 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 বিশ্ব নবীজি
হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আবার এসে বলছেন, হুজুর আমার বড় ভাই তো নাপে পুজে গেল বলে তাকে নিয়ে নিল, কিন্তু নবী গো আজকে আপনি বলুন যুদ্ধের ময়দানে কে বড় এটা দেখে না কে পালোয়ান এটা দেখে? এ দেখছে যে আমার বড় ভাই নাপে পুজলো, আমি পুজলাম না, যা করে হোক আমাকে যুদ্ধের ময়দানে যেতেই হবে। তো বলছে আমার বড় ভাই লাপে পুজলো, আমি কেন পুজলাম না? তবে হুজুর বলুন বলুন আজকে শক্তি পালোয়ানের দরকার আছে না লম্বা মানুষের দরকার? নবী বলছেন এখানে পালোয়ানের দরকার, যুদ্ধে তো পালোয়ানেরই দরকার নাকি? নবী বললেন পালোয়ানের দরকার। ওই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলছেন, বলে নবীজি গো আমার বড় ভাই আমাকে যুদ্ধে পারে না। বড় ভাই এদিক থেকে মুচকে মুচকে আর হাসছে, বলছে আমরা দুই ভাই কোনোদিন যুদ্ধ করিনি, আজ কেন এই কথা বলছি? যুদ্ধেতে যাবেই, কোনোদিন আমরা যুদ্ধ করিনি, আজ কেন বলছে আমাকে পারে না? আল্লাহর নবী বললেন, এই বাজ এইদিকে এসো। মুআজ আসলো, মাউজ দুই ভাইকে আপনার মোকাবিলায় লাগিয়ে দেওয়া হলো। এবার দুই ভাই যেন হাতাহাতি যুদ্ধ করতে লাগলো। বড় ভাই যেন আপনার যুদ্ধ করে যায়, হাতাহাতি দুই ভাই যুদ্ধ করে। ছোট ভাইয়ের কানের কাছে মুখের কাছে যখন বড় ভাইয়ের কান চলে এসেছে, ছোট ভাই খাপ করে মাথা কানকে ধরে নিয়েছে, বলছে ভাই চুপ, দাঁড়িয়ে যা। বলে তুই তো নাপে পৌঁছেছিস, যদি যুদ্ধতে তুই হেরে যাস তবুও তোকে যুদ্ধতে যেতে হবে, আর আমি যদি যুদ্ধে হেরে যাই আমার আর হবে না। ভাই রে এক কাজ কর, আমি একটু পায়তারা করব, তুই একটু পায়তারা করতে করতে তুই শুয়ে যাবি, তোর বুকে আমি চড়ে যাব, তাহলে দুই ভাই যুদ্ধের ময়দানে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বলা গো, ওই রকম করতে করতে বড় ভাই জমিনে শুয়ে গেল, ছোট ভাই বুকের ওপর চড়ে বলছে, নবীজি গো এই দেখেন আমি আবার বড় ভাইকে পেড়ে ফেলেছি। নবী আবার মুচকি মুচকি হাসছেন। নবী তো জানেন, জানার পরে মুচকি মুচকি হেসে বলছে, যাও আজকে তোমারও আমি ইজাজত দিয়ে দিলাম, হুকুম দিয়ে দিলাম, চলে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দেখেন বাবা যখন হুকুম দিয়ে দেওয়া ইজাজত খুনি দিয়ে দেওয়া হলো, বন্ধুগণ সোনা মানিকেরাও, বন্ধু দোস্ত বুজুর্গ, আবারও আমার নবীজি আর সঙ্গে যুদ্ধের ময়দানে বাচ্চা ছেলে দুটা যাবে। পরের দিন সকাল বেলাতে মা দুই বাচ্চাকে সুন্দর করে গোসল বানিয়ে দিল। দুই ছেলেকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়ে গো মা সুন্দর করে আপনার কেনা পোশাক পরিয়ে দিল। মা সুন্দর করে দুই ছেলের হাতে ছোট্ট ছোট্ট দুটা তলোয়ার ধরে দিল। বলে বাবা আজকে তোমরা চলে যাচ্ছ বলে হও। বলে বেটা রে একবার আমার সেনায় লাগিয়ে যাও। দুই ছেলে মায়ের বুকে লেগে গেল। মা জননীর বুকে যেমনি লেগে যাওয়া, মা জননীর চোখের পানি মুছিয়ে দিয়ে বাচ্চা ছেলে দুটা বলছে, বলে মা গো আজকে কেন কান্না করো? বলছে বলি বেটারি আজকে আমি এরই জন্য কান্না করি, এ আমার ছেলেরা শোনে না, জেনে নাও আজকে আমার বাড়িতে তোমরা দুই ভাই ছাড়া আমাকে মা বলে ডাকার মতো কেউ নাই। বেটা রে বেটা তোমার আব্বা দুনিয়ার জমিনে নাই রে বেটা, নাও আজকে শুনে নাও বেটা, বেটা শোনো শোনাও, আজকে যদি তোমার আব্বা দুনিয়াতে থাকতো আমার দুঃখ কষ্ট থাকতো না। আজকে তোমরা দুই ভাই যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ, আমাকে আর কে মা বলে ডাকবে রে বেটা? দুই ছেলে মাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, বলে মা জননী গো আজকে যদি তোমার বাড়িতে মা একটা ফকির ভিক্ষা চাইতে আসে গো মা, গো মা গো এক গ্লাস চাল নিয়ে গেলে অর্ধেক দিব বলে মা, যদি গোটাটাই পড়ে যায় মা বলো বলো তুমি কি ঘুরিয়ে নিতে পারবে? বলেন কেউ কি পারবে? পারবে না। দুই ছেলেকে বলছে, আর দুই ছেলে মাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, বলে মা গো আজকে আমাদের দুই ছেলে কি আল্লাহ রাস্তাতে মাগো দান করে দিয়েছ, মাগো দোয়া করিও তোমার ছেলে যেন ফিরে না আসে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ইনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে এ মোহাম্মদ হরদম জবান সেনে কালো শফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই ছেলে মাকে কত সুন্দর বুঝিয়ে দিলেন। দুই ছেলে মা জননীর কাছ থেকে এই দেখেন বাবা বিদায় নিয়ে চলে যাচ্ছে জনমের মতো, আর মার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। দুই ছেলে এই দেখুন বেরাদার যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, নবীজির সঙ্গে চলে যায়। এবার যুদ্ধের ময়দানে যেমন যাওয়া, এই দেখেন বেরাদার নবী বলছেন কোথায় মাউজ, কোথায় মাউজ, তোমরা যুদ্ধে নেমে যাও। দুই ভাই তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে গেল, দুই ভাই চলে যায়। আবু জাহেলের লোকেরা বলছে এই দেখ মশা পাঠিয়েছে, বাচ্চা ছেলে পাঠিয়েছে। আলী মুর্তজা তো রেগে গেলেন, ঘুরে আয়। দুই ছেলে পিছন দিকে চলে এলো। এবার তিনজন যাও, তিনজন চলে গেল। বাজাত সংক্ষেপের ভিতরে বলছি শোনে নেন, জেনে নেন। এবার বাজাত যুদ্ধ দেখুন তুমুল ভাবে শুরু হয়ে গেল। যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাওয়া, ওই সময় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি যুদ্ধ যখনই চরম ভাবে আরম্ভ হয়ে গেল, ইবনে আব্দুর রহমান বিন জুবাইর উনি যুদ্ধ করে যায়, যুদ্ধ করে যায়। আর দুই ছেলে যাওয়ার পরে ও আব্দুর রহমান বিন জুবাইরের হাত কানাকে যেন ধরে ফেলেছে, বলে চাচা দাঁড়িয়ে যাও। আব্দুর রহমান বিন জুবাইর বলছে হাত ছাড়ো। যুদ্ধের ময়দানে কোন দিক থেকে তীর আসবে, কোন দিক থেকে বললাম যারা চলে আসবে, হাত ছেড়ে দাও। বলে ওগো চাচা হাত আমি ছাড়তে পারি, তবে একটা কারণ, আবু জেহেলকে গো, ও আবু জেহেলকে একবার দেখে দাও। সে নাকি আমার নবীকে বড় গালাগালি করেছে, সে নাকি আমার নবীকে মারার জন্য বড় কল্পনা করেছে। ও আবু জেহেলকে একবার দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও। যেমনি বালাও বলছে ওই দেখ ঘোড়ার পিঠে চড়ে আছে, ওর ব্যক্তির নাম হলো আবু জাহিল। এই বেরাদারো বাচ্চা সাবাইনিকেরা, বন্ধুগণ সোনামানিকেরা, দুই ভাই যুক্তি করলো, বলে চল আবু জাহিলকে না মেরে আমরা দুই ভাই শহীদ হব না। দুই ভাই আল্লাহ আল্লাহ, এই দেখেন ফুটবলকে যেমন শট করলে পরে ঘুরতে ঘুরতে যায় না, যায় না, ফুটবলকে চালালে পরে ঘুরতে ঘুরতে যায় না, ওই রকম দুই ভাই বাচ্চা বাচ্চা ছেলে দুটো ঘুরতে আরম্ভ করলো। দুই ভাই আবু জেহেলের কাছে দুই দিকে দাঁড়িয়ে গেল। আবু জেহেল তো ঘোড়ার উপরে চড়ে আছে, এ তো হাত পাবো না, আর আবু জেহেলকে মারতেও পারবো না। তবে এক কাজ কর, দুই ভাই চোখে চোখে ইশারা হলো, বলে এক কাজ কর, দুই দিক থেকে দুই ভাই আমরা একটা জোরে ঝাঁপ দিয়ে দেব, আর দুই ভাই একই সাথে তলোয়ার কোপ দুই দিক থেকে দুই ঠ্যাঙে মারবো। আবু জেহেল যেমনি জমিনে পড়ে যাবে, আর একই তলোয়ারের কোপে তাকে জাহান্নাম পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই এমনটা করে দুই দিক থেকে আল্লাহ আল্লাহ ঝাঁপ দিয়ে দিল। ইয়া আলী বলে যখন তলোয়ারের কোপ মেরে দেওয়া, আবু জেহেল ধারাম করে জমিনে পড়ে গেল, আর দুই ভাই একই তলোয়ারের কোপে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিল। দুই ছেলে বলছে আল্লাহ আল্লাহ, আমার নবীজির চিরশত্রুকে ধ্বংস করে দিলাম, আর আমাদের মনের কোনো দুঃখ রইল না। দুই ভাই যেন ছুটতে আরম্ভ করলো, তাকিয়ে দেখছে আমাদের সর্দার কই, সর্দার কই, ওই দেখ জমিনে পড়িয়েছে, কে যেন পটল তুলে দিল। আজকে কে মারে কে মারে ভালো করে উতবার বেটা ওয়ালিদ দেখতেছে যে আজকে বেরাদার
ওদের বেটা ওয়ালিদ দেখতেছে বাচ্চা বাচ্চা দুটা ছেলে তারা মেরে দিয়ে যেন পালিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তীর মারো বললাম মারো, বললাম মারো তীর মারো। এমন করে বাবা তীর মারা হলো। দুই ভাই দৌড়িয়ে দৌড়িয়ে চলে যায়। একেবারে ছোটটার যেন পিঠে আপনার তীর লেগে বুক দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে ভাই বলে যেন বাবা জামিনে পড়ে গেল। আব্বা জান মুআজ্জাজ সামাইনি কিরাম, বন্ধুগণ কোন কিতাবে আছে যুদ্ধ করতে করতে তাদেরকে শহীদ করেছিল, আবার কোন কিতাবে আছে যখন মেরে দিয়ে যাচ্ছিল পেছন দিক থেকে একটা তীরের আঘাত করলো, ছোট ভাইয়ের পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে যায়, আপনার কিনা জমিনে পড়ে গেল। বড় ভাই সঙ্গে সঙ্গে ছোট ভাইকে বুকে করে নিয়ে আপনার দৌড়াতে আরম্ভ করেছিল আর বলেছিল ভাই আজকে আমরা বাড়িতে, আজকে আল্লাহ 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 বাড়িতে আপনার একসঙ্গে বাড়ি থেকে বেরি হয়ে এই জায়গায় এসেছি রে ভাই, তোমাকে না নিয়ে আমি যাব না যাব না। দুই ভাই বড় ভাই ছোট ভাইকে বুকে করে নিয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে এমন সবাই সারাক করে একটা বল্লম মেরে দিল, আর ওই বল্লমটাও বড় ভাইয়ের পিঠে লেগে ছোট ভাইয়ের পিঠ দিয়ে যেন বেরিয়ে গেল। দুই ভাই একই বল্লম আপনার যেন গাথা থাকলো রে মুসলমান। আব্বা জান ভাই জানে রাও দুই ভাই একই বল্লম গেতে গেল। ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই রে আমরা বাড়িতে মাকে যখন ডাকতাম মা বলে, দুই ভাই একসঙ্গে মা বলে ডাকতাম রে। আমরা যখন খাবার খেতাম রে ভাই আমাদের মা দুই ভাইকে খাবার খাইয়ে দিত। আমরা আজকে মার চোখের পানি বন্ধ করেছি, দুই ভাই দুই চোখের পানি রে ভাই। আজকে নবীজির কাছে ইজাজত নিয়েছি দুই ভাই, যুদ্ধ করেছি তবুও দুই ভাই মার চোখের পানি মুছিয়ে মাকে সালাম করেছি চতি তবুও দুই ভাই। যুদ্ধের ময়দানে আবু জেহেলকে কতল করেছি তবুও দুই ভাই। আজ শহীদ হলাম তবু আমরা একই বললমে দুই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনি কিরাম দোস্ত বুজুর্গ আমার দুই ভাই যেন তারা শহীদ হয়ে গেলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ভাই শহীদ হয়ে গেল। এই মুসলমানেরা গো আজ ইসলাম বড় কষ্টে পেয়েছি, ইসলাম বড় কষ্টে 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 বেরাদার। ইসলাম এমন একটা ধর্ম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন আমার পছন্দনীয় ধর্ম, নির্বাচিত যে ধর্মটি ওই ধর্মটির নাম হলো ইসলাম। এই মুসলমানেরা গো আমার আব্বা জান ভাই জানেরা আজ মুসলমান এটাই বলতে চেয়েছেন। আপনি বদরের ময়দানকে জিজ্ঞাসা করুন, আজকে উহুদের ময়দানকে জিজ্ঞাসা করুন, আজকে খনাইদের ময়দানকে জিজ্ঞাসা করুন, আজকে কারবালার ময়দানকে জিজ্ঞাসা করুন, তারা বলেছে